বেঁধে থাকবে। তা হবে। আরে ও ওস্তাদজি, এ কি হলো? ষাট ষাট ষাট। কি হে সুগ্রীব, তোমার যে দেখি গহ্বরম্ভে লঘুক্রিয়া হলো। আমি তো ভাবি তুমি একজন মস্ত যোদ্ধা। যোদ্ধা বলে যোদ্ধা, ঢাল নেই, তলোয়ার নেই, খামচা মারেন্ডা। আমি তো বড় করি এই কথাই বলে এসেছি। আরে রাখ, তোর ঘ্যান ঘ্যান আমি আমার ভালো লাগছে না। বাইরে গোলমাল কিসের হে? রাবণ এদিকে আসছে না তো? হ্যাঁ, রাবণ আসছে? হ্যাঁ, আমার ছাতাটা কোথায় গেল? ব্যাগটা? হ্যাঁ রে, তোর গায়ে জোর আছে, আমার কি কাঁধে দিতে পারবি? শ্রীমান লক্ষণ আসছেন। অত হল্লা করে আসছে কেন? চাচাটি বারণ কর। আগে তিনি আসছেন ঠিক নয়, তবে হ্যাঁ একরকম আসছেন, মানে তাকে নিয়ে আসছে। ব্যাটার কান বলে তাড়িয়ে দাও তো, ব্যাটার হেয়ালি করবার আর জায়গা পায়নি। হায় 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 হায়, কি হলো? এ কি হলো? হায় হায় হায়। হায় 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 হায়, কি হলো? এতগুলো লোক কি সেখানে ঘাস কাটছিল নাকি? হনুমান বেটা কি করছিল? আমি বাতাসা খাচ্ছিলাম। তুমি বাতাসা খাওয়া আর সময় পাওনি? যাক গে যাক, এখন ওষুধপত্রের ব্যবস্থা করা দরকার। বুঝলে হে জাম্বুমান, তুমি প্রবীণ লোক, ওষুধ সম্বন্ধে নিশ্চয় অনেক কিছু জানো। এই প্রেসক্রিপশনগুলো লিখে দিচ্ছি, এগুলো চট করে নিয়ে আসতে হবে। এত রাত্রিরে আবার কোথায় যাব? সাপে কাটবে না বাঘে খাবে? আচ্ছা, কাল ভোর না হতে উঠে নিয়ে আসবো। ব্যাটা শখের প্রাণ করেন মা। না, ওষুধগুলো এখনই দরকার। যা বলছি শোন, এই যা গাছের নাম লিখলাম, বিশল্যকরণী, মহাসঞ্জীবনী, এইসব গাছের শেকড় নিয়ে আসতে হবে। আমি ডাক্তারখানা চিনি নে। আহ, মরণ আর কি। এ কি কলকাতা শহর পেয়েছিস নাকি যে ওষুধের কোম্পানি তোর জন্য দোকান খুলে বসে থাকবে? কৈলাস পাহাড়ের কাছে গন্ধমাদন পাহাড় আছে, জানিস তো? কৈলাস ডাক্তার আবার কে? বাহ, গানটা দেখি ভারী সরেশ। কৈলাস ডাক্তার নয়, কৈলাস পাহাড়। ও বাবা, ওই কৈলাস পাহাড়? এত রাত্রিরে আমি অত দূরে যেতে পারবো না। যাবি না কি রে বেটা? জুতিয়ে লাল করে দেব। এখনই যা, দেখিস যেন পথে দেরি করিস না। আমার কান কটকট করছে। ওরে যা রে যা, আর গোল করিস না, নে বকশিস নে। জো হুকুম। তারপর
রাত্রির জন্য সেনাপতি নির্বাচন করো। কেন, রাত্রিরে যুদ্ধ করবে নাকি? তা কেন? রাত্রির জন্য কাউকে খবরদারি করতে হবে তো। তাছাড়া লক্ষণকে নিয়ে জমদূতগুলোর সঙ্গে ঝগড়া হতে পারে। হ্যাঁ হ্যাঁ, এবার বাচ্চা বিভীষণকে কিঞ্চিত ফাঁপড়ে ফেলতে হচ্ছে। হে বিভীষণ, এর বিপদের রাতে যমদূতের সাথে মোকাবিলা করতে তুমি ছাড়া আর কে আছে? যমদূত? শুনো সর্বজনে, আজকে এক্ষণে বীর বিভীষণে করো সেনাপতি। আহা, শ্রীরামের তরে সম্মুখ সমরে যদি যায় মরে, কি বা তাই ক্ষতি? কিছু ক্ষতি নেই, কিছু ক্ষতি নেই। বেশ, তাহলে তাই ঠিক হলো। খবরদার, দেখো ভালো করে পাহারা দিও, কোনো ব্যাটাকে পথ ছাড়বে না, স্বয়ং জম এলেও নয়। ওরে বাবারে, এ কি বিপদে পড়ে গেলাম। জমদূতেলে কি করে ঠেকাবো রাত দুপুরে একা হাতে? আজ বুঝি আমার প্রাণটা গেল গো। ও গো, তোমরা শুনছো গো? আমার জন্য একটা শোক সভা করো গো। ও কি? ওটা কিসের আওয়াজ? ওরা কারা আসছে? কি ভয়ঙ্কর চেহারা, নির্ঘাত যমদূত। কোথায় পালায়, কোথায় লুকোয়? হ্যাঁ রে, বাড়িটা ঠিক চিনে এসেছিস তো? আরে হ্যাঁ রে, এতদিন কাজ করছি আর একটা বাড়ি চিনতে পারবো না? তোকে কি বানিয়ে দিয়েছিল বলতো? আমাকে বলে দিয়েছে সেই ডান দিকে উঠোনওয়ালা বাড়িটায় যাবে। ডান দিক তো এই উঠোন মিলে গেছে, তবে তো ঠিকই এসেছি। হ্যাঁ চল, মোরাটা খুঁজে দেখি। ও বাপ্পো, মানুষ, জ্যান্ত মানুষ। কই রে, কিছু তো বলছে না? তবে বোধহয় কিছু বলবে না। হ্যাঁ, বেশ অমায়িক চেহারা। ওকে জিজ্ঞেস কর তো। তুই জিজ্ঞেস কর। তুই জিজ্ঞেস কর, আমি তোকে ধরে থাকবো। এ তো মজা মন্দ নয়। এরা দেখছি আমার ভয়ে তরবরি কম্পমান। মশাই গো মশাই, শুনুন মশাই, একটু পথ ছেড়ে দেবেন মশাই। আমরা মশাই গরিব বেচারা মশাই। ভাগ বেটারা, ভাগ এখান থেকে। দোহাই মহারাজা, দোহাই যমরাজা, আমাদের কোনো দোষ নেই। ও এক বেটা আমাদের পথ ছাড়ছে না।
এই মাটি করেছে। এখন উপায়, আটকাতে গেলে জম মারবে, না আটকালে রাম মারবে। উভয় সংকট। যা থাকে কপালে, বেটাকে পথ ছাড়ব না। তবে রে বেটা, আমায় চিনিস নে? আমি থাকতে তুই ঢুকবি? ওরে, এবার লড়াই বাঁধবে। হ্যাঁ, ভারী মজা দেখা যাবে। পালা পালা, এই পালা পালা। তুই কে রে বেটা, মজা দেখতে এসেছিস? কাল রূপী আমি জম, শ্রান্ত জনে শান্তি দেই। আমি সময়। ও কি রে, চাপা পড়ে গেল যে। পালা পালা, এই পালা পালা। ওটা কি রে, ওটা কি রে? আগে ওই ওপরেরটা গন্ধমাদন পাহাড়। বেটা গমুখ্য কোথাকার, একেবারে গন্ধমাদন পাহাড় শুদ্ধ নিয়ে এসেছিস। আগে গাছ চিনে নে, আর ওই নিচেরটা জম রাখা। আরে আরে, করেছিস কি রে, করেছিস কি? থাক থাক, অমনি থাক। লক্ষণের একটা গতি করে নি, তারপর দেখা যাবে। বাবা, কে আবার, কে আবার? হ্যাঁ, এবার জমকে ছেড়ে দাও। সে কি, আপনি তবে বেঁচে আছেন? তবে নয় তো কি, তুমি জ্যান্ত মানুষ নিয়ে কারবার শুরু করলে কবে থেকে? আগে চিত্রগুপ্ত বেটা আমাকে ভুল বুঝিয়েছিল। আমি এক্ষুনি গিয়ে বেটার চাকরি গুছাচ্ছি। হনুমান বেটা বুঝি ওকে চাপা দিয়েছিল? বেটার বুদ্ধি দেখো। তা বুদ্ধি থাকুক বা না থাকুক, ওষুধ এনে বাহাদুরিটা দেখিয়েছি তো। আমি পাহারা না দিলে কি হতো রে? ওষুধ আনতে আনতে জমের বাড়ি পর্যন্ত পৌঁছে যেত। আমারই তো বাহাদুরি। অর্থাৎ কি না, আমায় পাহারা। আমি বললাম, তবে তো বিভীষণ পাহারা দিল। আরে, ওষুধের ব্যবস্থা করলো কে? তোদের বুদ্ধি সব শেষ সময় কোথায় উড়ে গেছিল? হ্যাঁ, সেটা ঠিক, কিন্তু সে সময় আমি যদি ওষুধের কথা না বলতাম তাহলে কি হতো? আর আমি যদি শক্তিশাল খেয়ে না পড়তাম, তাহলে তোমরা কেউই তো বাহাদুরি দেখাতে পারতে না। এখন মেলা রাত হয়ে গেছে, তোমরা ঘুমাও গিয়ে। আমায় কিছু বকশিস দেবে না? হ্যাঁ, ওকে চারটি বাতাসা দিয়ে মধুরানের সময় পয়েদ করে দাও। আমার হঠাৎই ফুরলো, নোটে গাছটি মুড়লো। কেন রে নোটে মুড়লি? বেশ করেছি, মুড়িয়েছি।